হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটা এই শুভ বার্তা দিয়ে আমরা ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো আমার পাশেই থেকো আর ভিডিওটি দেখতে থেকো। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু লাইক করে দিও। এটা আমাকে মোটিভেট করবে আরও ভালো ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি যাচ্ছিলাম একটা জায়গায়, কোথায় যাচ্ছি তোমাদের একটু পরেই বলছি। তো এখানে যাওয়ার জন্য আমরা সেকেন্ড ব্রিজে করে যাচ্ছি, মানে এটা হচ্ছে কলকাতার দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতু দিয়ে আমরা যাই। তো সকালবেলা আমরা রেডি হয়ে আমরা চারজনে যাচ্ছিলাম। এখানে বাবা ছিল, মা ছিল, ভাই ছিল আর আমি ছিলাম। আমরা চারজনে মিলেই যাচ্ছিলাম। তো এখানে আমরা সকালবেলায় গাড়ি বুক করে নিয়েছিলাম, গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম। তো হ্যাঁ, আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। তো তোমাদের এক্ষুনি চিড়িয়াখানার ভিডিও দেখাতে শুরু করব। তো আমরা এখানে চিড়িয়াখানায় পৌঁছে গেছি। তো চিড়িয়াখানার বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা অনলাইনে এসে টিকিট কেটেছিলাম। অনলাইনে টিকিট কাটার পরে আমরা অনলাইনে টিকিট কাটলে তোমাদের একটুও লাইন দিতে হবে না, একটুও সময় লাগবে না। তো তারপরে আমরা ঢুকে গেছিলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় গিয়েই মনটা একদম ভালো হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছ অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স আছে। তো অ্যানিম্যালদের এমার্জেন্সি হেলথ চেক আপের জন্য, হেলথ কেয়ার প্রোভাইডের জন্য, তো এইটা এখানে প্রোভাইড করা হয়েছে অ্যাম্বুলেন্স। তো এখানে শুরুতেই আমরা ঢুকে গেছিলাম একটা টানেলের মধ্যে। এই টানেলের মধ্যে ছিল দেখো সজারু। প্রথমেই আমরা সজারু দেখেছিলাম। ফার্স্ট জন্তু ছিল আমাদের সজারু। এখানে লেখাও আছে সজারু। তো এখানে ওইখানে একটা সজারু ছিল আর এখানে আরেকটা সজারু। তো এই কাঁটাটা তোমরা দেখতেই পাচ্ছ, সজারুর কাঁটাটাই তো ফেমাস। তো এখানে সজারু দেখে খুব ভালো লাগছিলো, মনটাও খুব ভালো হয়ে গেছিলো। কারণ চিড়িয়াখানায় আমরা জীবজন্তুই দেখতে এসেছি, আর জীবজন্তু যদি আমরা সূর্য দেখি। তো দেখতে পাচ্ছ ওখানে একটা সজারু আর এখানে আরেকটা সজারু, টোটাল দুটো সজারু ছিল। তার পাশেরটাতে ছিল লজ্জাবতী বানর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বানরটা ওপর দিকে আছে, ওপর দিকে এই যে দেখতে পাচ্ছ বানরটা। তো এই লজ্জায় গুটিয়েছিল, একে বলা হয় লজ্জাবতী বানর। তো এই বানরটা, এটা আমি নতুন দেখলাম, এটা আমি কোনোদিন শুনিও নি আর কোনোদিন দেখিও নি। এবং তারপরে আরও অনেক জীব ছিল। তো এগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ। তো অর্ধেক জায়গায় ছিল, অর্ধেক জায়গায় ছিল না। তো এই টানেলটার মধ্যেই সমস্ত কিছু ছিল। এখানে অর্ধেক কিছু ছিল, অর্ধেক কিছু ছিল না। তারপরে এই টানেলটা থেকে আমরা বেরিয়ে এলাম। তো এই বেরিয়ে আসার পরে একটা বড় আউল ছিল, আউলের পেটের মধ্যেই টানেলটা ছিল। তো এবারে আমরা এই টানেলটার মধ্যেই এই জীবগুলোকে রাখা ছিল। এবং এখানে দেখতেই পাচ্ছ নকচুরাল হাউস বলে লেখা। ওটা হচ্ছে অ্যাকচুয়াল যারা রাতের জীব তাদের জন্যই ওই টানেলটা তৈরি করা হয়েছিল, ওরা দিনের আলো দেখে না। তো এখানে দেখতে পাচ্ছ একটা রাইনোসর ছিল। এরপর আমরা চলে এলাম ম্যাকাও পাখিতে। তো এটা ছিল ম্যাকাও পাখি। পাখি দুটো খুব ঝগড়া করছিল, খুব এরা ঝগড়ুটে পাখি। আর আমার এত ভালো লাগছিল, দেখো এখানে কিরম জালে এসে বসে গেছে, এসে ডেকেই যাচ্ছে সমানে। এটা দেখে মনটা খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে ম্যাকাও পাখি। এবং দুটো ম্যাকাও পাখি ছিল, দুটো বড় ম্যাকাও পাখি ছিল। এখানে একটা পাখি, ওইখানে আরেকটা ম্যাকাও পাখি। তো এই দুটোই ম্যাকাও পাখি দুজনে মিলে মারপিট করছিল, ঝগড়া করছিল আর চিৎকার চেঁচামেচি করছিল। তো এটা সবাই এখানে খুব ভিড় করে দেখছিল। এবং ম্যাকাও পাখিও আমি বাইরে আগে সেভাবে দেখিনি, আর এরকম চিৎকার করতেও দেখিনি, এরকম ঝগড়া করতেও দেখিনি। এত কাছে এসে এভাবে যে বসছে এটাও আমি আগে কোনো দিন দেখিনি। তো এটাও আমি প্রথমবারই দেখছিলাম। তো এটা দেখে একদম অন্যরকম একটা অনুভূতি আসছিল যে চিড়িয়াখানা সে আমি ছোটোবেলায় এসেছিলাম 2000 সালে, আর এটা 2024 সাল। তো তোমরা বুঝতেই পারছো কতদিন পরে এসেছি। ছোটোবেলায় এসব কিছু মনেও নেই কি দেখেছি কি দেখিনি। তো এখনই দেখছিলাম আর এটা খুবই ভালো লাগছিল। তার পাশেটাতে দেখো এটা হচ্ছে কি গোল্ডেন কি একটা লেখা আছে। তো এই পাখিটাও বেশ ভালোই ছিল। এটা হচ্ছে ক্রাউন ক্রেন নাকি একটা। তো এই পাখিটাও ভালো ছিল। আর এইটা যে দেখতেই পাচ্ছ, এটা এইরকম এক পায়ে তুলে আছে এই বকটা, মানে এই দুটো পা থাকা সত্ত্বেও একটা পা তুলে থাকবে, এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এটাও একটা নতুন টাইপের জীব। আর এটা ছিল পায়রা, এর ডিজাইনটাই অন্যরকম। আর এরা যখন ডাকে তখন একটা ড্রাম বাজালে যেরকম আওয়াজ হয়, তো এদের বাসাটাও দেখতে পাচ্ছ ওপরে এদের বাসাটা। তো ড্রাম বাজালে যেরকম আওয়াজ হয় সেই রকম এদের সাউন্ডটা পেরোয়। এটা একটা পায়রা, কিন্তু আমরা প্রথম দিকে এই সাউন্ডটা শুনতে পেয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম কোথাও মিউজিক বাজছে, আমরা কখনো একবারের জন্যও ভাবিনি যে এই পাখিগুলোই ডাকছিল। কিন্তু যখন আমি ভিডিও বানাতে এলাম অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু আর ওরা ডাকেনি। দেখতে পাচ্ছ ওরা এখানে চিপস খাচ্ছে।
মানে ওদেরকে ছোলা সেদ্ধ খেতে দেওয়া হয়েছে, কিন্তু এরা ওখানে বাইরে থেকে চিপস নিচ্ছে আর টকটক করে চিপস খাচ্ছে। এটা মানে ফাস্ট ফুড শুধু যে আমরাই খেতে ভালোবাসি তা নয়, এখানে কিন্তু পায়রারাও ফাস্ট ফুড খেতে ভালোবাসে, এটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এদের ডিজাইনটা দেখো কি সুন্দর, নেটের যে কাজ করা আছে এদের মাথার ওপরে, ব্যাপক লাগছে ব্লুয়ের ওপর ডিজাইনটা, এত সুন্দর লাগছে। আর এত আনন্দ করে ওরা ঘুরছে, এত সুন্দর করে ওরা ছোটো ছোটো চিপসগুলোকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো এটা তো দেখে হেভি মজা লাগছিল, এত ভালো লাগছিল। তো আর কি বলবো তোমাদের, কিন্তু অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম যে একবার যদি এরা ডাকে, সবাই ওই জন্য আরও বেশি করে খাওয়াচ্ছিল, আরও বেশি করে ডাকছিল যাতে ওরা একটু ডাকে, কিন্তু আর ডাকলো না ওরা। ওদের মর্জি, ওদের জীবকে তো আমরা কেউ কিছু করতে পারবো না এখানে। তো এরা একটুও ডাকলো না, হয়তো পোষা হয়ে গেলে, খুব ভালো বন্ধু হয়ে গেলে হয়তো বললেই ডাকতো, তো সেরকম তো ব্যাপার নয়, কিছুক্ষণের ব্যাপার। তো সেই জন্যে ওরা আর ডাকেনি। তো এটা তো শীতকাল ছিল, ওই জন্য আমার গলাটা একটু, এখানে ছোলা সেদ্ধটা তোমরা দেখতে পেলে গলাটা একটু ধরে আছে, কাশিও হয়েছে, তো তোমরা একটু করে নিও। তো এখানে পুরো এদের ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, ভিক্টোরিয়া, ক্রাউন পিজিয়ান, এরা কী বৈশিষ্ট্য, কোথায় পাওয়া যায়, এরা কি খায়, কতদিনে ডিম দেয়, কতদিনে ডিম ফোটে, সমস্ত কিছু ওই বোর্ডটাতে লেখা ছিল। তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এটা হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানা। তো তোমরা যদি চাও তো এসে দেখতে পারো এখানে আসার পর কমেন্টে বললে আমি সমস্ত কিছু বলে দেবো, যদিও অনেকেই এখানে জানে। আর এটাও হচ্ছে একটা গোল্ডেন ফেজেন্ট, এটাও একটা পাখি। তো এরা দেখো বসে ডিমে তাড়া দিচ্ছে অলরেডি, এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই পাখিটা, ও মাই গড, এই পাখিটা তো আমার মানে পুরো মনই নিয়ে নিয়েছে যাকে বলে, এত সুন্দর দেখতে ছিল। এই গোটা বডির ডিজাইনটায় জালের মধ্যে দিয়ে যতটা তোলা যায় আমি ততটাই তোলার চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পাখির লেজটা কীরকম, ডিজাইনটা কীরকম, পুরো পাখিটার চলার মানে স্টাইলটাই কীরকম, পুরো লেজটা কি সুন্দর ডিজাইন, আলাদাই ছিল। এরপর ছিল কলকাতা আলিপুর চিড়িয়াখানার স্পেশাল বৈশিষ্ট্য যে এটার মধ্যে আমরা যদি ঢুকে পড়ি, এটা ছিল খাঁচা অ্যাকচুয়ালি, এই খাঁচার মধ্যে ঢুকলে আমরা বন্দি হয়ে যাব, আর বাইরে সমস্ত পশু নেই, অ্যাকচুয়াল পাখিই আছে, ওরা উন্মুক্ত আছে। মানে এখানে আমরা খাঁচায় ঢুকছি, ওরা ওখানে উন্মুক্ত আছে। তো এটা খাঁচার মধ্যেকারই, এটা কাঁচটা, তো এই কাঁচটার মধ্যে আমরা ঢুকেছিলাম। তো এই কাঁচটার মধ্যে দিয়ে ঢুকে যেতে ব্যাপক লাগছিল, মানে খুবই ভালো লাগছিল যাকে বলে। আর এটা মানে একদম অন্যরকম অনুভূতি ছিল যে মানুষ খাঁচায় বন্দি আর পাখিগুলো উন্মুক্ত বাইরে। তো এদের খাবারগুলো দেওয়া হয়েছিল, দেখতে পারো এরা একদম উন্মুক্ত খোলা জায়গায় আছে, এদেরকে কোনো রকম জালে ঘেরা হয়নি, মানে একটা বিরাট বড় জালে আছে। আর আমরা এখানে একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এখানে ঘেরা আছি, মানুষ এখানে খাঁচায় বন্দি। এটা আলিপুর চিড়িয়াখানা নতুন করেছে এবং এটা খুবই ভাইরাল হয়েছে, আমি এটা প্রচুর ভিডিওতে দেখেছি, এবং ফাইনালি আমি এটার মধ্যে দিয়ে যেতে পেরে খুব ভালো লাগছিল। তোমরা অবশ্যই যেও। তো এখানেও দেখো এই পাখিটা এক পায়ে দাঁড়িয়ে আছে, কারণ এটাই এদের বৈশিষ্ট্য, এদের দুটো পা থাকা সত্ত্বেও এরা এক পাতেই দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু আমার হেভি মজা লাগে। আর এখানে আমরা এগুলো সব কাঁচের মধ্যে দিয়ে আমি ভিডিওগুলো করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড় ছিল। আর তো কলকাতা আলিপুর চিড়িয়াখানায় তোমরা ইজিলি আসতে পারো, এবং এটাই হচ্ছে টাইম, এবং আজ থেকে টানা 45 দিন খোলা থাকবে। আগে বৃহস্পতিবার বন্ধ থাকলেও এখন কোনো বৃহস্পতিবার বন্ধ থাকছে না, টানা 45 দিন খোলা থাকছে। এদের খাবারগুলো এত সুন্দরভাবে মানে খাবারগুলোকে পেস্ট করে বেটে দেওয়া হয়েছিল যাতে ওরা খুব মজা করে খাচ্ছিল, খুব আনন্দ করে খাচ্ছিল। অবশেষে আমরা এই টানেলটা থেকে বেরিয়ে এলাম, যেটা একদমই ভালো লাগছিল না, টানেলটার মধ্যেই খুব ভালো লাগছিল। এবং এখান থেকে বেরিয়ে এসে আমরা এই যে দেখতে পাচ্ছ এখানেও প্রচুর পাখি, মানে প্রচুরে, এত ভালো লাগছিল। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গেছিলাম, এটা কোথায় এসেছি, হ্যাঁ এখানে ছিল চিতাবাঘ। এই চিতাবাঘটা সাদা ডোরাকাটা চিতাবাঘ, এটা পড়ে পড়ে ঘুমোচ্ছিল, তো এটাই আমি দেখছিলাম দূর থেকে, ভিডিও বানাচ্ছিলাম। এটা এইটুকুনি ছিল। এই বাঘটাও এখানে পড়েছিল, আর এখানে দেখতে পাচ্ছ এও পড়ে পড়ে ঘুমোচ্ছিল, মানে এরা দুপুর হয়ে গেছিলো, তো এরা খেয়ে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে। তো এখানে আমরা প্রথমেই নিয়েছিলাম 30 টাকা করে মশলা মুড়ি, এটা খেতে হেভি টেস্টি ছিল। হ্যাঁ,
একটা ছোটো বালতিতে বানাচ্ছিলো, হেভি টেস্টি ছিল। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন প্যাটিস একটা, এটা 40 টাকা দাম ছিল। এটা একটু বাসি হলেও গরম করে দিয়েছিল, হেভি টেস্টি লাগছিল। তারপরে ছিল পপকর্ন, তো সল্টেড পপকর্ন নিয়েছিলাম, এখানে পপকর্নের আরও ভ্যারিয়েন্ট ছিল। তো এরপরে আমরা দেখছিলাম শিঙ্গি, দেখো এটা হচ্ছে শিঙ্গি, তো এ প্রচুর ডাক ছিল। হ্যাঁ, তো আমরা এখানে চিড়িয়াখানায় আমরা অনেকটা ছিল কভার করলেও শিঙ্গি কভার করতে পারলেও সিংহটা আমরা দেখে উঠতে পারিনি। তো এটা ছিল সিংহি। হ্যাঁ, তো সিংহিটা খুবই ভালো লাগছিল দেখে, মানে ফার্স্ট আমরা প্রপার দেখলাম একটা কোনো জন্তু। এরপরে দেখো জিরাফ, তো জিরাফের হাঁটাটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ক্যাটওয়াকের মতন হাঁটছে, কি সুন্দর স্টাইল মেনে মেনে হাঁটছে। আর এর আরও অনেক ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, কীভাবে হয়ে গেছে আমি জানি না। তো জিরাফ আমার দেখে খুবই ভালো লেগেছে, এদের পাটা লম্বা, ঘাটটা লম্বা, বডিটা খুবই ছোট, আর ঢালটা দেখো, বডিটা ঢাল আর খুবই ছোট, শুধুমাত্র গলাটা লম্বা আর পাটাই লম্বা। হ্যাঁ, তো এখানে প্রচুর লোক পিকনিক করছিলো, দেখে এত ভালো লাগছিলো আর কি বলবো, মানে ইচ্ছে করছিলো আমি এক্ষুনি পিকনিক করতে বসে যাই। এতই ভালো লাগছিল। তো এখানে সবাই মানে প্রচুর ভিড় ছিল চিড়িয়াখানায়, মানে যারা খুব জমজমাট জায়গা পছন্দ করো, প্রচুর লোক পছন্দ করো, তাদের জন্য পারফেক্ট হচ্ছে চিড়িয়াখানা। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো ছিল হাঁস, তো এরা একটু অন্যরকম টাইপের, তো এদের ওই হাঁসগুলো ছিল, ওদের গলাটা কাছটা কিরকম একটু মোটা মতন ছিল। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে হাঁস, এরা হচ্ছে একদম স্টাইল মেরে একসাথে সবাই মিলে সাঁতার কাটছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এরপরে আমরা চলে এলাম মেন বাঘের জায়গায়। তো আমি এখানে সাউন্ডটা আস্তে করে দেবো, তো তোমরা দেখতে পাবে, যেখানে শুনতে পাবে, যেখানে লোকেদের দ্য ক্রাউড অফ ক্রেজিনেস অফ দ্য পিপল। হ্যাঁ, সবাই এখানে অরিজিনাল বাঘ ফার্স্ট টাইম আমরা দেখছি। তো এখানে দেখতে পাচ্ছ বাঘটা কত ঘোরাঘুরি করছে, হ্যাঁ, কত কি করছে। তো বাঘটা তো দেখে মজাই পুরো আলাদা হয়ে গেছিলো, বাঘ দেখার মজাই আলাদা। তো একদম পুরো বাঘের কালারটাও তোমরা দেখতে পাচ্ছ, পেটের কাছটা সাদা, বাকি পোর্শনটা পুরো হলুদ আর কালো ডোরাকাটা, এবং ও পাশের খাঁচায় গিয়ে বাঘটার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। আর এখানে দুপুরবেলা ঘোরাফেরা করছিল। এর আগের যে কটা বাঘ দেখেছি তারা দুপুরবেলা শুয়েছিল, কিন্তু এই বাঘটা ঘোরাফেরা করছিলো। এরপর আরও দুটো বাঘ দেখবে। তো এই ফার্স্ট টাইম আমরা চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখতে পেলাম, মানে চিড়িয়াখানায় আসাটা সার্থক হলো। আর বাঘটা একবার হাঁ করলেই সবাই মিলে চিৎকার করে উঠছিল, ওয়াও বলে চিৎকার করে উঠছিল। তো তার একটা আলাদাই ক্রেজ ছিল। তো বাঘ দেখে আমার এত ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করে মানে না করে আর পাচ্ছি না। তো এবারে বাঘটা বসে গেছিলো, বসেও বাঘটা অনেকবার করছিলো। এটা আর পাশের খাঁচা, পরপর 3টে খাঁচায় বাঘ ছিল, তো এটা পাশের খাঁচার বাঘটা, তো সেটাও বসেছিল। তার পাশের খাঁচায় এরম সাদা বাঘটা ছিল। তো এই সাদা বাঘটা দেখো, তো এই বাঘটা ছিল চিতাবাঘ। এর ডিজাইনটা দেখো, শুধু সাদার ওপর পুরো ডোরা কাটা, হ্যাঁ, ব্যাপক ছিল। এর আগে যখন 2000 সালে এসেছিলাম তখন আমরা সাদা বাঘ, তার প্রচুর ছানা এসব দেখেছিলাম। তো এবারে সেরকম কিছু দেখতে পেলাম না, এবারে একদম সমস্ত কিছু অন্যরকম হয়ে গেছে। তো তোমরা সাদা বাঘটাকে দেখতেই পাচ্ছ, এও ঘোরাফেরা করছে, পাশের খাঁচার বাঘটার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, আর ক্রমশ মানে অস্থির হয়ে ঘুরছে। তো অস্থির হয়ে না, এরা এভাবেই অভ্যস্ত। এরপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু পাস আর একটুখানি কুকিজ খেয়ে নিয়েছিলাম। তো আমি এখানে হ্যাপি কুকিজটা খাই, এটা আমার খুব ভালো লাগে খেতে। তোমরাও এটা খাও কিনা আমাকে জানিও কমেন্টে। আর তারপরে আমরা একটু ব্রেক নিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তা সত্ত্বেও আমরা দেখতে গেছিলাম গরিলা, শিম্পাঞ্জি। তো এটা শিম্পাঞ্জি ছিল। তো শিম্পাঞ্জিটা দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর হেঁটে হেঁটে ওর দিকে উঠছে, হ্যাঁ, শিম্পাঞ্জিটা। আর এর সাথে আরেকটাও শিম্পাঞ্জি ছিল, তো সেও দেখছিলাম হেঁটে 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 ওপর দিকে উঠছে। তো শিম্পাঞ্জি এই কাঁচের মধ্যে দিয়ে না ঠিকভাবে ভিডিও করা যায় না, ঠিকভাবে বোঝাও যায় না। আগে অনেকটা জাল দিয়েই শুধু ঘেরা থাকতো, এখন জালগুলো এত ঘন করে দিয়েছে, আর তারপরেও নেট দিয়ে দিয়েছে, তারপরে এই দিয়ে দিয়েছে। এখানে জেব্রা দেখে নাও, তো মানে অনেক সময় অ্যানিমালের সঙ্গে কানেকশানটা আমরা বিল্ড করতে পারছি না, অনেকটা দূরে হয়ে যাওয়ায়। তো এখানে দেখতেই পাচ্ছ জেব্রা দেখে নিলাম। তারপরে আমরা এই দিকটা খুঁজছিলাম, তো এই দিকটা দেখো পুরো ঘন জঙ্গলের মতন সেট করা, আর খুবই ভালো লাগছিলো জায়গাটা। চিড়িয়াখানাটাও পুরো ওয়েল মেনটেন্ড ছিল, তো এত সুন্দর লাগছিলো এখানটা। তো এইখানে আমরা দেখতে গেছিলাম এতে, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এখানে আমরা দেখতেই যে এই যে পুরো জঙ্গল দিয়ে এরকম হেঁটে 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 যাচ্ছিলাম। এখান দিয়ে আমরা প্রচুর হরিণ দেখেছিলাম, মাউস ডিয়ার দেখেছিলাম। মাউস ডিয়ার হচ্ছে ছোট্ট হরিণ, মানে ইঁদুরের সাইজের ছোট্ট হরিণ, ওগুলো খুব কিউট লাগছিল। তো এখানে তোমরা চাইলে অ্যানিম্যাল অ্যাডাপ্টও করতে পারো। অ্যাডাপ্ট করা মানে কিন্তু অ্যানিম্যালটাকে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে না,
তোমরা অ্যানিম্যালটা চিড়িয়াখানাতেই থাকবে, তোমরা তার সমস্ত দেখাশোনা খরচা প্রোভাইড করবে। তারপরে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে আমরা ক্যাব বুক করেছিলাম, ওয়েট করছিলাম ক্যাবটার জন্য। তো তারপরে তো বিশাল ভিড় ছিল এখানে, যখন এখানে ছুটি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, যখন বেরিয়ে পড়েছিলাম সবাই 4:30 ওদের কাট অফ টাইম থাকে, ওই টাইমের মধ্যে তোমাদের বেরিয়ে আসতে হবে। তো তারপরে আমরা এখানে গাড়ি করে বাড়ি চলে আসছিলাম। তো আমার এখানে ইয়াররিংসটা দেখাচ্ছিলাম, এটা কোরিয়ান ইয়াররিংস আছে। তো ইয়াররিংসটা কেমন লেগেছে বলো অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও বলছি একটু লাইক করে দিও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমাকে অবশ্যই মোটিভেট করবে আরও একটু ভালো ভিডিও করার। তোমাদের জন্যই আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, তাহলে আমি আরও ধীরে ধীরে এগিয়ে যাব। তারপরে আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে ধীরে ধীরে বাড়ি চলে আসছিলাম। এবং আজকে যে ছোট্ট চিড়িয়াখানার মেমোরিটা, এটা আমার জীবনে সারা জীবন রয়ে যাবে, এবং এটা আমি খুবই ভালো লেগেছে আমার আজকের যে চিড়িয়াখানার মেমোরিটা। মানে দীর্ঘ 24 বছর পরে গিয়ে এত সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর যে জন্তু জানোয়ারগুলো দেখছিলাম, তাদের খাবার, তাদের হাঁটা, তাদের চলা, এবং প্রচুর স্কুলের বাচ্চা এসেছিলো, তুমি জানো না তারা কি মজা করছিল, মানে এত ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে